আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আইকনে প্রেস করুন। কেমন আছেন সবাই? সব কিউট কিউট বেবির মায়েরা, আজকে আপনাদের কাছে নিয়ে আসছি 1 বছর খাবারের তালিকা বাচ্চাদের। অনেক মায়েরা অনেক চিন্তা করেন বাচ্চাকে কী খাওয়াবেন। হয়তো ডাক্তারের কাছে যান, না হয় পাড়া প্রতিবেশী, না হয় বন্ধুবান্ধবের কাছে যান যে কী বাচ্চাকে খাওয়াবেন। অনেক কিছু বাচ্চাকে প্র্যাকটিস করেন যে এটা দেন ওইটা দেন, দেখা হলো বাচ্চা খায় না। অবশেষে কী রইলো, সারাদিনের পর বললেন যে আমার বাচ্চা কিছুই খায় না। কিন্তু বাচ্চার চাহিদা অনুযায়ী তো খাবার দিতে হবে। বেশি কিছু লাগে না বাচ্চার পুষ্টিকর। একটা বাচ্চার দৈনন্দিন জন্য পুষ্টি চাহিদা পূরণ করার জন্য একটা কলা, একটা ডিম, 1 কাপ দুধই যথেষ্ট। এর উপর বেশি কিছু চেষ্টা করা লাগে না। এখন প্রথমত আপনি সকাল 7টার দিকে যখন, বা 7টা বা 8টা আপনার বাচ্চা যখন ওঠে, তখন আপনি ওকে 1 কাপ দুধ, পাশাপাশি একটা ডিম সিদ্ধ, আর সবচেয়ে বেস্ট হবে ডিম পুল দিলে যদি সেটা খায় তো আরও ভালো। প্রতিটি খাবারের মধ্যে 4 ঘন্টা তফাৎ রাখবেন। তারপর 12টার দিকে দিতে পারেন 1 বাটি খিচুড়ি, হোক সবজি খিচুড়ি বা ডালের খিচুড়ি, আর না হয় 1 বাটি পায়েস। তারপর যখন আপনারা দুপুর 2টা বা 3টার দিকে খেতে বসবেন, আপনাদের সাথে সাথে ওকেও বসাবেন। একটা বাটি বা প্লেটের মধ্যে ওকে অল্প কটা ভাত বা হাফ বাটি ভাত দিয়ে, তারপর একটা মাছ ভেঙে কাটা বেছে, তা না হয় একটা মুরগি দিবেন, মেখে দিবেন। বাচ্চা নিজে নিজে যা খেতে পারে। অনেক মায়েরা কী করেন, বাচ্চাকে পেস্ট করে খাওয়ান। এগুলো হয় কি, বাচ্চা তারপর শক্ত কোনো খাবার খেতে পারে না। বাচ্চা নিজে নিজে যা খেতে পারে ওর কাছে দিয়ে রাখবেন, ও কিছু ফেলাবে কিছু খাবে, কিন্তু একেবারে নরম পেস্ট খাবার খাওয়াবেন না। তারপর হচ্ছে বিকাল 6টা, ওই সময় আপনি ফলের পেস্ট দিতে পারেন, হয় কলা বা আপেল, পাশাপাশি বাদাম দিতে পারেন, আর খেজুর দিবেন। খেজুর বাচ্চাদের অনেক উপকার। খেজুর একটা, আপনারা হয়তো জানেন যে একটা খেজুর আপনার 2 ঘন্টা খাবারের চাহিদা পূরণ করে। তাহলে একটা খেজুর, 3-4টা খেজুর কী করবেন, পেস্ট করে নেবেন, 2-3 ঘন্টা ভিজে রাখবেন পানিতে, তারপর দেখবেন এগুলো নরম হয়ে আসছে, তখন এগুলো নরম করে দিবেন। বা এরকম হাতের মধ্যে খেজুর দিবেন, বাচ্চা যা খেতে পারে। তারপর হচ্ছে রাত্রিবেলা 9টার দিকে বা 8টার দিকে বা 10টার দিকে খাবার দিয়ে দিবেন যখন আপনারা খান ওকে। তখন হাফ বাটি খিচুড়ি বা পায়েস, যতটুকু পরিমাণ খায়। আর সবসময় তো পাশাপাশি বুকের দুধ আছে, বুকের দুধ তো দিবেনই, কারণ মিনিমাম ছেলে বাবু হলে তো 2 বছর, মেয়ে বাবুদের ক্ষেত্রে মনে হয় 2.5 বছর। তো বুকের দুধ দিতে থাকবেন, অসুবিধা নাই। আপনারা প্রতিদিন যা খান, মাঝে মাঝে ঘরে নাস্তা থাকে না, এটা সেটা, যখন আপনারা যেটা খাবেন একটু একটু করে যা খেতে পারি, একটু পেটে যা খেলেই চলে। অবশ্যই খাবারের যে রুটিনটা 1-2 দিন পর চেঞ্জ করবেন। দেখা গেলো সকালে যখন আপনি পায়েস দিতেছেন বা খিচুড়ি, ওই সময় আপনার সুজি দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন সুজি কিন্তু সপ্তাহে 1বার বা 2বার দিবেন, কারণ আর বেশি দেওয়া দরকার নাই। এটা বাচ্চার জন্য অনেক ক্ষতিকর সুজি। হয়তো সুজির স্বাস্থ্য বা অনেকে সুজি খাওয়ালে হয়তো স্বাস্থ্যটা একটু মোটা হয়, কিন্তু এগুলা চামড়ার নিচে পানি জমায়। তো সুজিটা যতটুকু সম্ভব এড়ায় চলবেন। হয়তো যদি দেন 1 চামচ বা 2 চামচ দিবেন, আর বেশি কিছু দিবেন না। বাচ্চাদের উপর খাবার নিয়ে বেশি প্র্যাকটিস করতে যাবেন না, যা আছে ঘরে তা। বাজারে কোনো জিনিস খাওয়াবেন না। বাজারে যে জিনিসটা আপনি কি জানেন এক্সপায়ার ডেট আছে কি না? এই যে সেরিলাকগুলো বানায়, কোন কালে বানিয়ে রাখে আপনি জানেন? এগুলো দেখা গেল অনেক সময় এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়, 3-4 টাকা খরচ হলে আবার নতুন করে ডেট বসানো যায়। সো এগুলো থেকে নিজেরা দূরে রাখবেন, নিজের বাচ্চাকে দূরে রাখবেন। যত সম্ভব ঘরের খাবার। আর সেরিলাক আছে না, সেরিলাক ঘরেই বানানো যায়। সেরিলাকে কী কী সেরিলাকে প্যাকেটে অবশ্যই কী কী উপাদানগুলো দিয়ে বানায় এগুলো দেখতে পারেন, দেখে নিজেই ঘরে শুকায় ব্লেন্ডার করে বানাতে পারেন। আর বাচ্চার উপর 2 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর এগুলো করবেন না। 3-4 ঘন্টা মিনিমাম রাখবেন, তাহলে বাচ্চার খিদা লাগবে, কিছুটা খাবে, এরকম সারাদিন ট্রাই করবেন না। সো এখানে শেষ 1 বছরের খাবারের তালিকা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, হয়তো বা কারো উপকার আসতে পারে। তো ভালো থাকবেন সবাই।